হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জেবিএল ডেক সেন্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আরও দুটো অ্যাম্প্লিফায়ার রেডি করেছি। এই অ্যাম্প্লিফায়ার দুটো অর্ডারের ছিল। এর মধ্যে একটা পূর্ব মেদিনীপুরে যাবে এবং একটা আমাদের নদিয়াতে ডেলিভারি হবে। তো অ্যাম্প্লিফায়ারগুলো রেডি করেছি। একটা দেখুন, নিচে যে অ্যাম্প্লিফায়ারটা সেটা এবং ওপরেরটা একই রকম দেখতে, মানে একই ক্যাবিনেট, কিন্তু নিচেরটা 300 ওয়াট, ওপরেরটা 400 ওয়াট। ঠিক আছে। তো এর আগেও আমরা 400 ওয়াটের অ্যাম্প্লিফায়ার তৈরি করেছি, আপনারা দেখেছেন। তো ইউটিউবের সেই ভিডিও দেখেই এক বন্ধু অর্ডার করেছিল, তার জন্য রেডি করেছি। এবং আরও 3-4টে অ্যাম্প্লিফায়ার অলরেডি অর্ডারে আছে। এবং যারা এখনও অর্ডারের কাজ যাদের বাকি আছে, তারাও তো ইউটিউব চ্যানেল আমার দেখছেন। নিশ্চয়ই তারা আমার কাছে অর্ডার করেছেন, মানে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করেছেন। তো তাদের কাছে এই ভিডিও বার্তা পৌঁছে যাচ্ছে যে বন্ধুরা একটু রিকোয়েস্ট করছে আপনাদেরকে, যে আমি যেহেতু একা কাজ করি, তো আমাকে একটু টাইম দিন। আপনাদের যেরকম যেরকম বিল করে ডেট দেওয়া আছে, আপনাদের পরপর আমি রেডি করে দিচ্ছি। ঠিক আছে। তো যাদের আগে ছিল তাদেরটা আগে রেডি করে দিচ্ছি, এবং এর পরে যাদের আছে পরপর আমি রেডি করে দেবো। ঠিক আছে। এরপরে আসবে 500 ওয়াট অ্যাম্প্লিফায়ার রেডি হবে। ঠিক আছে। তো এখানে টোটাল দেখুন, ফেবিনেট টপ সব রেডি হয়ে রয়েছে, শুধু আমি ফিটিংস করব। তো বন্ধুরা, চলুন আমি কথা না বাড়িয়ে অ্যাম্প্লিফায়ারের ফিচার্স সম্পর্কে একটু বলি আপনাদেরকে। কারণ ইউটিউবে আপনারা অনেক ফোন করছেন এবং কমেন্ট করছেন নানান কিছু জানার জন্য। তো দেখুন, এটা একটা ওপরেরটাই বলি, 400 ওয়াট অ্যাম্প্লিফায়ার। এই 400 ওয়াট অ্যাম্প্লিফায়ারটাই আপনারা যদি 15 ইঞ্চি স্পিকার বাজাতে চান, তাহলে ম্যাক্সিমাম 300 ওয়াট 15 ইঞ্চি স্পিকার দুটো ইউজ করতে পারবেন দুই সাইডে। এটা স্টুডিও অ্যাম্প্লিফায়ার। 12 ইঞ্চির ক্ষেত্রে হলে আপনারা 120 ওয়াটের স্পিকার 4টি ইউজ করতে পারবেন। আর যদি 12 ইঞ্চি 200 কি 250 ওয়াট স্পিকার হয়, তাহলে সেখানে আপনারা দুটো ইউজ করতে পারবেন। ঠিক আছে। কারণ ওমস ম্যাচিং করে সেটিং করলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে। কারণ স্পিকারের ওমসটা হচ্ছে ব্যাপক একটা ভাইটাল ব্যাপার। তো আমরা কি হয়, আমাদের যে বড় ট্রানজিস্টার মেশিন, যেগুলো C5200 1943 দিয়ে আমরা যে অ্যাম্প্লিফায়ার তৈরি করছি, এই অ্যাম্প্লিফায়ারের ভিতরে যেহেতু আউটপুট ট্রান্সফর্মার থাকে না, যার জন্য আমরা কিন্তু ব্যাক সাইডে কোনো যে ওমসের ট্যাগগুলো হয়, ওমস কানেকশানটা বেরোয়, যে দেখবেন একটা যে মাইক সিস্টেম বা বড় সাউন্ড সিস্টেমের মধ্যে দেখবেন যে ব্যাক সাইডে ওমসগুলো ভাগ করা থাকে, যেটা 4 ওমস, এটা 8 ওমস, এটা 2 ওমস। ঠিক আছে। সেক্ষেত্রে ওরা ওই অ্যাম্প্লিফায়ারে আউটপুট ট্রান্সফর্মার ব্যবহার করে বলে ওখানটায় ওমসটা মেশিনের পেছন থেকে বের করা থাকে। কিন্তু এখানে যেহেতু আমাদের এগুলো হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার, তো এখানে আউটপুট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়নি, ডাইরেক্ট আউটপুট করা আছে স্পিকার প্রোটেকশনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, এই সমস্ত মেশিনগুলোতে অ্যাকচুয়ালি ওমসটা সেরকমভাবে ম্যাটার করে, কিন্তু কীরকম হবে, আপনাদের ঘরে যদি ভিডিওটা আপনারা স্কিপ না করে একটু শুনুন, বুঝতে পারবেন। আমার কথাটা একটু হয়তো স্পিডে বলছি আমি। ধরুন, আপনাদের ঘরে যদি দুটো 16 ওমসের স্পিকার থাকে, তাহলে দুটো 16 ওমস তো প্যারালাল করলে 8 ওমস হবে। তো আপনারা হয়তো জানেন না যে মেশিনটা কত ওমসের। আমরা তো স্পিকার লাইন বের করে দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা পেছনে কিন্তু লিখে দিচ্ছি না যে এটা কত ওমসে সুটেবল, মানে কত ওমসে কত লোড দেবে, সেরকম কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করি না। কিন্তু অ্যাকচুয়ালি কী হয় দেখুন, এটা যদি একটা 400 ওয়াটের অ্যাম্প্লিফায়ার হয়, তো আপনাদের স্পিকার যদি 4 ওমস হয়, তাহলে 4 ওমস হলে এই 400 ওয়াটের 8 মসফেট ট্রানজিস্টারের সার্কিট হিসেবে ক্যাটাগরিতে দেখা গেলে 4 ওমস যখন আপনাদের স্পিকারে সেটিং হবে, এই মেশিন অটোমেটিক ওই স্পিকারের ওমস চিহ্নিত করে ও সেই হিসেবে লোড দেবে। আপনাদের যদি 8 ওমস হয়, তাহলে 8 ওমস হিসেবে 400 ওয়াটের লোড সেই হিসেবে বেরোবে। তবে যত ওমস কমবে, মেশিন তত লোড ক্যাপাসিটি বেশি দেবে। এবার আমি বলি, এই মেশিনগুলো কিন্তু 2 ওমসের জন্য নয়, অনলি ফর 4 ওমস, 8 ওমস, এবং আপনারা 16 ওমস ক্যারি করতে পারেন। 16 ওমস বলতে কি, 16 ওমস হলে হয়তো একটা 12 ইঞ্চি স্পিকার কম ওয়ার্ডের, 120 বা 100 ওয়াট বা 150 ওয়াটের মধ্যে যখন সিঙ্গেল স্পিকার হবে, তখন সেটা 16 ওমসে চলে যাবে। ঠিক আছে। তারপরের থেকে যখন যত ওয়াটেজ বাড়বে, তত ওমস কিন্তু কমতে থাকবে। স্পিকারের যত ওয়াট বাড়বে, সে ছোট স্পিকারই হোক আর বড় স্পিকারই হোক, যখন স্পিকারের ওয়াট বাড়বে তখনই ওমস কিন্তু নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে। তো সেহেতু আপনাদের ওমস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদেরকে এটা বলার কারণ, আপনারা ফোন করে বলছেন আমাদের ঘরে 4টে 8 ইঞ্চি আছে,
দুটো 10 ইঞ্চি আছে, দুটো 12 ইঞ্চি আছে। এইভাবে স্পিকার কখনো ম্যাচিং করে একটা মেশিনে লাগানো যায় না, যে কোনো একটা সিরিজ ভাগ করতে হয়, যে আমি এক পাশে 4টে স্পিকার দিতে পারি, নাহলে দুটো স্পিকার দিতে পারি, না হলে আমি সিঙ্গেল স্পিকার দিতে পারি। কিন্তু 3টে স্পিকার এদিকে 3টে ওদিকে 3টে এরকম করে ম্যাচিং হয় না। তবু আমাদের সঙ্গে একটু ডিসকাস করে নেবেন যে কোন স্পিকার কীভাবে লাগালে আপনাদের সুবিধা হয়, তখন আমরা আপনাদেরকে বলে দেবো। চলুন, তো মেশিনটা দেখুন, প্রথমে রয়েছে মাস্টার ভলিউম। ঠিক আছে, আমরা মেশিনটা সিস্টেম ক্যাটাগরিতে মানে নর্মালের ক্যাটাগরিতে তৈরি করেছি। মাস্টার ভলিউম, তারপরে হচ্ছে বেসের ফ্রিকোয়েন্সি আছে, টোন ফ্রিকোয়েন্সি আছে, আর এটাতে হচ্ছে আপনাদের মিড নেই, আমরা ব্যালেন্স করে দিয়েছি। কারণ মিডটা যাদের লাগবে তারা বলবেন, কারণ মিড সব সময় প্রয়োজন হয় না, আবার কিছু কিছু সময় মিড প্রয়োজন হয়। তো যারা ঘরে বাজাবেন পার্টিকুলারলি তাদের মিডের প্রয়োজন নেই, যারা বাইরে বাজাবেন তাদের জন্য মিডটা ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দুটো সুইচ দেখছেন, একটা হচ্ছে লাইট চেঞ্জ করার জন্য, আর একটা সুইচ হচ্ছে পেছন থেকে মোবাইল কটের মাধ্যমে বাজানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, একটু ভিডিওটা একটু লং হলেও যারা অ্যাম্প্লিফায়ার নিচ্ছেন তাদের তো কিছু কথা শোনারও দরকার আছে। ঠিক আছে, তো চলুন আর এটা পাওয়ারের সুইচ আছে। আর ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে আমরা প্রত্যেকটা মেশিনের ইনপুট প্লাস আউটপুট করে দিয়েছি। মেশিন থেকে নেওয়া যাবে, অন্য মেশিন থেকে মেশিনে দেওয়া যাবে। এখানে ফ্যান করা আছে, ওদিকে স্পিকার কানেক্টরের জন্য ট্যাগ লাগানো আছে, ব্যানানা কানেক্টরও আছে। ঠিক আছে, ফিউজ করা আছে। আচ্ছা, আমরা ভেতরের আমাদের কাজ দেখাই। দেখুন আমাদের কাজ পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে দেখুন একদম আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। দেখুন সিডিআইএল কোম্পানির মসফেট ট্রানজিস্টার লাগানো আছে, C521943 অরিজিনাল। ঠিক আছে, ইন্ডিয়ান প্রোডাক্ট, এবং কম্পোনেন্টস একদম ওকে কোয়ালিটি। কন্ডেন্সার দেখুন 10,000 mFD 63 ভোল্ট সামোয়া কোম্পানি দিয়েছি। ঠিক আছে, কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি। বেস্টিবিলটা আমরা মডিফাই করে দিয়েছি। ঠিক আছে, ট্রানজিস্টার বেস্টিবিল, আইসি বেস্টিবিল দিইনি। কারণ আরেকটা কথা বলি, অনেকে অ্যাম্প্লিফায়ার করছে, অ্যাম্প্লিফায়ার আমরা রেডি করছি, কিন্তু সব অ্যাম্প্লিফায়ারে যে সব বেস্টিবিল সুটেবল হবে সেটাও নয়, যে যেরকম দেয়। তবে আমরা প্রচুর রিচার্জ করি অ্যাম্প্লিফায়ারের উপরে, যে অ্যাম্প্লিফায়ারে কোন বেস্টিবিল কোন বোর্ডের উপরে কোন সার্কিটের উপরে কোন বেস্টিবিল সুটেবল হচ্ছে, নানান রকম বেস্টিবিল দিয়ে চেক করি, তারপরে যেটাতে পারফরমেন্স ভালো হয় সেটা রিসেট করি। ঠিক আছে, তো আমরা সব অ্যাম্প্লিফায়ারে একই বেস্টন দিই না, অ্যাম্প্লিফায়ার হিসেবে বেস্টিবিল দিই। ঠিক আছে, ম্যাচিং করার ব্যাপার আছে, ম্যাচিং না হলে ভালো বাজবে না। আমি সবই যদি মেটেরিয়াল সব কিছু ভালো দেওয়ার পরেও একটা জায়গায় কোনো ভুলভাল গালতি করে জিনিস লাগিয়ে দিই, তো সেখানে তার জন্য পুরো অ্যাম্প্লিফায়ারের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য একটু ভেবেচিন্তে সব কিছু দেখে শুনে লাগাতে হবে। ঠিক আছে, তো ট্রান্সফর্মার একদম 100% কপার। দেখুন আমাদের ট্রান্সফর্মার নিয়ে কোনো কথা হবে না, আমরা একদম ফুল ট্রান্সফর্মার নিজেরা অর্ডার দিয়ে বাইন্ডিং করে নিচ্ছি, যেখানে বাজারের কোনো ট্রান্সফর্মার আমরা দিচ্ছি না লোকালিটি, এবং যাতে আমাদের ট্রান্সফর্মার ক্যাপাসিটি 1 নম্বর ওকে হয়। আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে আমরা পুরো একদম ভালো কোয়ালিটি কপার ট্রান্সফর্মার দিচ্ছি। দেখুন কপার তার জড়ানো রয়েছে, কোনো অ্যালুমিনিয়াম কিছু নেই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু অ্যাম্প্লিফায়ারের কস্টিং খরচা কিন্তু বেশি এর জন্য। ঠিক আছে, যেহেতু আমরা ট্রান্সফর্মার 40-040 ট্রান্সফর্মার ইউজ করেছি, দেখুন দেখতে পাবেন। আর আপনারা একদম ট্রান্সফর্মার কপার দেখলে বুঝতে পারবেন, এবং কোয়ালিটি দেখুন যে কপার তার জড়িয়ে দিয়ে জড়ানো হয়েছে একদম সেই ফিনিশিংভাবে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে এবার টেস্টিং করি। হ্যাঁ, স্পিকার প্রোটেকশন সবই দেওয়া আছে, যে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। ঠিক আছে, এবং কাজও একদম টিপটপ করে করা আছে। প্রত্যেকটা ওয়্যার ফিনোলেক্স কোম্পানির আমরা ওয়্যার দিয়ে কাজ করি, ওয়্যার দেখলে বুঝতে পারবেন যে আমরা কোনো উল্টো সিধা কাজ করিনি। ঠিক আছে, আর যদি বলেন বন্ধুরা ওই বাক্সটা কি, অ্যাকচুয়ালি কী হয়, এর ভিতরে একটা ফ্যান লাগানো আছে। সো ফ্যানটা অনেক সময় কী হয়, আমরা যদি এই একই ট্রান্সফর্মার লাইনের পরে এই ট্রান্সফর্মার থেকে তো আমাদের মেন বোর্ডটা চলছে হাই ভোল্টে, আর আমাদের যে ছোট ছোট যে সমস্ত সার্কিটগুলো আছে, যেমন বেস ট্রিবিল, স্পিকার প্রোটেকশান, তারপর ব্লুটুথ মডিউল, এগুলো তো সব লো ভোল্টেজে চলে। তো তার জন্য ট্রান্সফর্মার থেকে আমরা আর একটা ভোল্টেজ তৈরি করে নিয়েছি আলাদা করে, মানে হাই ভোল্টেজের সাথে এই ভোল্টেজের কোনো সম্পর্ক নেই। তো সেখান থেকে আমরা এই ব্লুটুথ প্যানেল ট্যানেল এগুলো চালাই, কিন্তু ওই ফ্যান লাইনটা এখানে কানেকশন করলে অনেক সময় কী হয়, আমরা গান শেষ হয়ে গেলে ফ্যানের একটা নয়েজ চলে আসে গানের মধ্যে। ঠিক আছে, যে ফ্যান ঘুরছে সেই নয়েজটা চলে আসে। তো সেই জন্য ফ্যানটাকে আমরা সম্পূর্ণ সেপারেট করে দিয়েছি,
ঠিক আছে। যে ফ্যানের সাথে আমাদের অ্যাম্পলিফায়ারের কারো সম্পর্ক নেই, ফ্যান শুধু অটোমেটিক ও ঘুরবে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, ভিডিও একটু বড় হলেও কিছু করার নেই, হয়তো 10 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো চলো আমি এবারে একটু সাউন্ড টেস্টিং করি। ঠিক আছে, চলুন গান প্লে করি। তবে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যদি এই অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি অরিজিনালি শুনতে চান, তাহলে আপনার কানে হেডফোন ব্যবহার করুন, তাহলে এর কোয়ালিটিটা বুঝতে পারবেন, লেটেস্ট কোয়ালিটি। তো বন্ধুরা, সাউন্ড টেস্টিং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর অ্যাম্পলিফায়ারের রেটটা যদি আপনারা জিজ্ঞেস করতে চান, তাহলে এই 400 ওয়াটের অ্যাম্পলিফায়ারের দাম পড়বে 9,000 টাকা। আমি দাম বলতাম না, কিন্তু এত ফোন করে আপনারা দাম জিজ্ঞেস করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, বলে দিই এটার দাম 9,000 টাকা পড়বে 400 ওয়াট অ্যাম্পলিফায়ারটা, ডেলিভারি চার্জ বাদ দিয়ে। আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর স্টেশনে এসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই পাশেই পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের দোকানে এসেও অ্যাম্পলিফায়ার অর্ডার করে নিতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। তবে অনলাইনে নিলে ডেলিভারি চার্জটা এক্সট্রা পড়বে আপনাদের। আর অনলি ফর মেশিনের দাম 9,000 টাকা। ঠিক আছে, এটা 400 ওয়াট, 200 প্লাস 200 ওয়াট আছে। আপনারা চাইলে মনোও নিতে পারেন, স্টিলও নিতে পারেন। ঠিক আছে, তো এটা 6 মাস ওয়ারেন্টি আছে, কোনো চাপ নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, আমরা নেক্সট টাইম অন্য ভিডিও আবার নিয়ে আসছি, অন্য টাইপের অ্যাম্পলিফায়ার আনবার পরে নেক্সট টাইম দেখতে পাবেন।